হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি করেছি নিজের হাতেই জেল ওভারলে। প্রথমে আমি কিউটিকলগুলো সব রিমুভ করে নিয়েছিলাম। আমার কিউটিকল খুব একটা মোটা নয়, খুবই পাতলা। তারপরে আমি ভালো করে সফট বাফার দিয়ে নেলগুলোকে বাফ করে নিয়েছিলাম আর ডিহাইড্রেটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তারপরে বেস কোট লাগিয়েছিলাম বোল্ড বিট, এটা 60 সেকেন্ড কিওর করে নিয়েছিলাম আমি। তারপরে শিলসের এই মিল্কি বেসটা আমি লাগিয়েছিলাম। মিল্কি বেসটা এক কোট অ্যাপ্লাই করার পরে 30 সেকেন্ড কিওর করেছিলাম। তারপরে আরো এক কোট অ্যাপ্লাই করে 60 সেকেন্ড কিওর করে নিয়েছিলাম। আমার নিজে হাতে জেল ওভারলে করার একটাই কারণ, এই এমি জেলের শেডটা আমি দেখতে চাইছিলাম যে কিরকম। এটা আমি জাস্ট নিউ পারচেস করেছি। অনেস্টলি স্পিকিং, শিলসের ক্যাটস আইয়ের মতো সেই ভালোবাসাটা আমার সত্যি কথা বলতে এটাতে লাগেনি। একটু বেশি চাঙ্কি লাগছিল আমার জিনিসটা, এতটা চাঙ্কি আমার ঠিক পছন্দ নয়। শিলস ক্যাটস আইয়ের মধ্যে একটা আলাদাই সফটনেস রয়েছে, সুদিংনেস রয়েছে, কিন্তু এটার মধ্যে আমি সেই জিনিসটা পাইনি। বাট ওভারঅল ইটস গুড, এমনি খারাপ লাগছে না। যদি একটু ফেয়ার স্কিন টোন হয় তাহলে ভালোই লাগবে দেখতে। জানি না, আমার ডাস্কি স্কিন টোন বলে আমার হাতে হয়তো মানাচ্ছিল না, সেই কারণে আমি এটার উপর দিয়ে একটু শীর্ষের জেলি পলিশ লাগিয়ে নিয়েছিলাম। আমার দিদির মেয়ে বলছিল যে না এমনিটাই ভালো লাগছে, তো দুজনের কথাই মাথায় রেখে নিজের ভালো লাগা ওর ভালো লাগাটা যে মাঝখানে দুটো আঙুল জেলি পলিশ দিয়েছিলাম শুধু। তো এটা হলো ফাইনাল লুক আমার হাতে। অবশ্যই জানিও জেল ওভারলেটা আমার হাতে কেমন লাগছে। আমি অনেক দিন বাদে আবার জেল ওভারলে নিজের হাতে করলাম। তারপরে আমার দিদির মেয়ে আর আমার বর চলে গেছিল আমাকে নিয়ে স্পাইডারম্যান দেখতে। তো ছাইছাতা কিছু বুঝিও না এই সিনেমাগুলোর, গিয়ে শুধু ওদের সাথে বসে বসে দেখলাম। দেখে টেকে তারপরে পাটুলিতে চলে গেছিলাম, পাটুলিতে গিয়ে খাওয়া দাওয়া করেছি। এইটাই আমি একমাত্র খুব ভালো পারি করতে। পাটুলিতে গিয়ে জিভে জল থেকে অনেক কিছু নিয়ে নিয়েছিলাম আমি নিয়েছিলাম চিকেন ভর্তা আর বাটার নান, আর পুকু আর আমার বর নিয়েছিল চাউমিন আর চিলি চিকেন। তারপরে খেয়ে দিয়ে আমাদের বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল সেদিন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।